আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, শুধুমাত্র একটা জিনিস দিয়েই তৈরি হয় আর খেতেও দুর্দান্ত লাগে আর একদম হেলদি। যারা ডায়েট করছে, পাতলা হতে চায়, তারাও কিন্তু এই রেসিপি খেতে পারবে, কারণ এইখানে কোনো রকমের ভেজাল নাই, একদম হেলদি রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু সবাই তৈরি করতে পারে না, তো যদি ভালোভাবে একটু লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারবে, কারণ এই রেসিপিটা তৈরি করা আমার মনে হয় সব থেকে সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এইটা দেখতেই পাচ্ছ, আমি থালা সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতেই, খেতেও কিন্তু অসাধারণ হয়, একদম নরম নরম। আর এই পিঠার নাম হচ্ছে ছিটা পিঠা বা ছিটা রুটি। তো এই রুটিটা তৈরি করার জন্য আমার লাগবে চালের আটা। তো চালের আটাটা এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে কালকে পেষে নেওয়া হয়েছে, আর এই আটাটাই এখানে শুকাতে দেওয়া ছিল। তো এটা আমি গোটা গোটা হয়ে আছে তাই ভেঙে দিলাম, দিয়ে হাতে করে তুলে নিলাম একটা পাত্রে। এটা আটাটাকে চেলে নিতে হবে, কারণ আটাটা চালা নাই, অবশ্যই তৈরি করার আগে চেলে নেবেন। তো এটা চালার জন্য আমি রেডি। এখন আটাটাকে চেলে নেব। যে কোনো কাজ যদি ভালোবেসে করেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে তৈরি হয়। তবুও অনেকেই কিন্তু অনেক কিছু জানে না, তো তার জন্যই রেসিপিগুলো শেয়ার করা। যারা জানে তারা বলতেই পারে যে এটা করা কোনো ব্যাপারই নয়, কিন্তু যারা জানে না তাদের জন্য স্পেশালি রেসিপিগুলো ছাড়া। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আটাগুলোকে চেলে নিলাম। আর এই রেসিপিটা কিন্তু চালের গুঁড়ি দিয়েই সব থেকে বেশি ভালো লাগে, একদম ক্রিস্পি ক্রিস্পি হয় ডোসার মতো গরম গরম অবস্থায়, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম নরম হয়ে যায়, সফট। যাদের দাঁত নাই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে, এত সুন্দর এই রেসিপি। আর বললাম তো যে এখানে তেলের ব্যবহার করা হবে না, কিছু হবে না, তো তার জন্য একদম হেলদি। এখানে শুধু একটু লবণ অ্যাড করেই কিন্তু রেসিপিটা তৈরি করা হবে। তো চালের আটাটা চেলে নিয়ে তারপরে আমি জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন, কম বেশি আপনারা নিজেরা দেখে। তারপরে অল্প অল্প করে জলটা অ্যাড করে দেবো। এটা একদম পাতলা ব্যাটার হবে, পাতলা মানে অনেক পাতলা ব্যাটার হবে। তো এটা দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। প্রথমে অল্প পরিমাণে দিলাম যাতে করে তাড়াতাড়ি ঘোলা হয়, দেলা পাকিয়ে না থাকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম পাতলা করে গুলে নিলাম। আর আটার ওপরে দেখতে পাচ্ছেন একটু কালো কালো কিছু ভাসছে, এটা কিছু করার নেই, এটা মিলেরই কিছু ছিল হয়তো, তার জন্য এরকম হয়েছে। তো এই তো আমি ভালোভাবে গুলে নিলাম, রেডি হয়ে গেল ডোসা তৈরি করার জন্য। ডোসা প্যান নিয়েছি। এখানে চালের ডোসাও বলতে পারেন, আবার ছিটা পিঠাও বলতে পারেন। ছিটা পিঠাতে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করে, এটা চামচ দিয়ে তৈরি করবো, এটাই যা তফাৎ, কিন্তু খেতে সেম। এখন আমি এক ফোঁটা তেল দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এক চামচ ব্যাটা নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে তাওয়াটা গরম হয়ে গেছে, আর এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর একদম জালিদার হয়েছে, আর নিজে থেকেই কিন্তু এটা ছেড়ে আসবে, এটা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। তো প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে যেগুলো তৈরি করব সেগুলো কিন্তু একদম বিনা তেলে তৈরি করব। দুটো তিনটা তৈরি করার পরে এক ছিটা আবারও তেল দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু খুব সহজেই তৈরি হয় আর খুব সুস্বাদু হয় খেতে। তো দেখুন আমি উল্টিয়ে পাল্টে দুই দিক ভালোভাবে সেঁকে নিয়েছি, এখন আমি ভাজ করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন, কিন্তু ভাজ করে দিলে বেশি ভালো লাগে। তো এই তো একটা কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে। এখন আমি থালার মধ্যে রেখে দিচ্ছি, থালার মধ্যে রেখে দিলাম। আবারও সেম প্রসেসে আর একটা দিয়ে দিচ্ছি। যতবার দিবেন ততবার কিন্তু এইভাবে আটাটাকে গুলিয়ে নেবেন, কারণ চালের আটার ব্যাটার কিন্তু তলায় বসে যায় চালের আটাগুলো, তখন কিন্তু আবার ওপরে শুধু জল ভাসে। শুধু জল দিয়ে কিন্তু হবে না, তাই যতবার দেবেন ততবার গুলিয়ে দিবেন। তো এটা দেখতেই পাচ্ছেন আবারও আমি আর একটা তৈরি করে নিলাম। দেখুন কত পাতলা পাতলা হয়েছে, আর একদম গরম অবস্থায় ক্রিস্পি ক্রিস্পি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এপিট ওপিট দুপিট করে আমি সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এক পিঠে সেঁকে নিতে পারেন, এক পিঠ সেঁকে নিয়েও কিন্তু তৈরি করা হয়ে যাবে। এগুলো খুবই পাতলা হয়। তো এই তো আমি আবারও তুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা পাতলা হয়েছে, অনেক গরম দেখতেই পাচ্ছেন।
তো এটাও আমি তুলে নিচ্ছি। ভাঁজ করে দিলাম। তো সুন্দরভাবে ভাঁজ করা হয়ে গেছে, এটাও তুলে নেব। আর যারা আগুনকে খুব বেশি ভয় পায়, যারা প্রথমবার তৈরি করবে, তারা কিন্তু হাত দিয়ে কিছু করতে যেও না, কারণ তোমাদের ছ্যাঁকা লেগে যেতে পারে। আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, তাই আমাদের কিছু হয় না। এই তো আবারও আর একটা থালার মধ্যে তুলে নিলাম। কত সহজেই ছেড়ে আসছে, আর একটুও ভাঙছে না, আর কত সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখুন। সেমভাবে আমি আর একটাও দিয়ে দিলাম। সেমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। তো আমি 2-3টে একসঙ্গে তৈরি করে দেখিয়ে দিলাম, যাতে অসুবিধা না হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছেড়ে আসছে প্রত্যেকটা ছিটে পিঠা, কিন্তু সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে। আমি কিন্তু প্রথমবারে শুধু একটু তেল দিয়েছিলাম, তারপরে কিন্তু আর তেলের ব্যবহার করিনি। তারপরেও দেখুন কত সুন্দর হচ্ছে, একটুও ভাঙছে না, একদম সুন্দর, একদম ক্রিস্পি ক্রিস্পি আর জালিদার হচ্ছে, দেখুন কত সুন্দর। তো বললাম 2-3টে যখন হয়ে যাবে, তখন কিন্তু একটু তেলের ছিটা আবারও দিয়ে দিবেন, যেমন প্রথমবারে দিয়েছিলাম ওই রকম। তাহলে কিন্তু একইভাবে সবগুলো হয়ে যাবে, আর বিনা তেলে কিন্তু সুন্দর একদম টেস্টি টেস্টি খাবারও রেডি হয়ে যাবে। দেখুন একদম সুন্দরভাবে এপিট উপিট করে সবগুলো সেকে তুলে নিলাম। তো যতটুকু আটা গুলেছিলাম অতটুকু ব্যাটারে কিন্তু অনেকগুলো তৈরি হবে, অনায়াসে 4 থেকে 5 জন খাওয়া যাবে। আর এগুলো এত পাতলা যে এক একজন 3টা 4টা অনায়াসে খেতে পারবে, এত সুন্দর। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি আবারও তুলে নিলাম। আর ওই যে দেখছেন চাটুর গায়ে মানে ওই প্যানের গায়ে একটু ছিটা ছিটা আছে, ওইখানে কিন্তু আর একটু তেল দিয়ে দিতে হবে এখন। তো তেল দিয়ে আমি আবারও তৈরি করেছিলাম, আর এটা শেষবার তুলছি, মানে সবগুলো তৈরি করে নিয়েছি, এটাই শেষে। তো দেখুন হাতে করে তুলে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হচ্ছে। এই ক্রিস্পি ক্রিস্পি ডোসা চাটনি দিয়ে, সস দিয়ে বা আলু ভাজা দিয়ে, যা দিয়েই খাবেন একদম জমে যাবে। আমরা বেশিরভাগ আলু ভাজা দিয়েই খেতে পছন্দ করি। তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। আর এদিকে আলু ভাজাও তৈরি করে নিয়েছি, একদম কম তেলে সুন্দরভাবে ঝরঝরা করে আলু ভাজা করে নিয়েছি। এই তো দেখুন 2টো থালাতে রেডি করে নিয়েছি, এখন পরিবেশন করার পালা। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, দেখুন কত পাতলা, এই দেখুন এত ক্রিস্পি আছে যে এখন ভেঙে যাচ্ছে, আর একটু পরেই কিন্তু এটা আবার নরম হয়ে যাবে। ক্রিস্পির সময়, গরমের সময় প্রচুর ক্রিস্পি থাকে, আর ঠান্ডা হলে প্রচুর নরম হয়। এই যে দেখো কতটা সফট, আমি আবার খুলে দেখাচ্ছি, এই যে। তো এখন আমি একটা ট্রের মধ্যে পরিবেশন করব, তার জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, ট্রের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছি। এই তো সাজানো হয়ে গেল, দিয়ে দিলাম। এখন ডিম পোচ দিয়ে দিব, আর এদিকে দেখুন ঘুগনি আর আলু ভাজা, এই দিয়েই আমি পরিবেশন করেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো জিনিস দিয়েই পরিবেশন করতে পারেন, যাই দিয়েই খাবেন তাই দিয়েই কিন্তু দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন, তাহলে সবার কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।